লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হলো? ওরম ভূত দেখার মতো তাকিয়ে আছো কেন? কি হয়েছে? হ্যাঁ, কি হলো? কি হলো? হ্যাঁ, কি হয়েছে গলায়? দেখি হাঁকড়ো। কি হয়েছে গলায়? মা কালী। মা কালী কোথায়? এবার তো দুর্গা পুজো। আমি কিছু করিনি। আমি তো বলিনি তুমি কিছু করেছো। আমি মতলে পারছিলে? না না না, এই লিপস্টিক সাজগোজ দেখছিলাম, কিন্তু আমার কেনার কোনো ইন্টেনশন নেই। মা, বাবা বিশ্বাস করে আমি কিছু করিনি। আমাদের সোনা খুব ভালো মেয়ে তো, সারাক্ষণ মাথায় বদবুদ্ধি করে। যাকে বাদ দাও, মা পিসিমা কোথায়? মেজো কাকি ওদের দুধ রুটি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে দুজন। এটা খুব ভালো করেছে, আমার খুব টেনশন হচ্ছিল। হ্যাঁ, বলছি মিটিংয়ে কি হলো বলো? একটা দারুণ জিনিস হয়েছে। একজন স্পন্সর এসছে, ওরা নিজেরাই এসছে, যদিও ওরা একটা কম্পিটিশন করবে, বেসিক্যালি বিউটি কন্টেস্ট। ওরাই ওদের একটা নতুন প্রোডাক্টের ক্যাম্পেইন করবে, বুঝেছো? এই আঙ্কেল, ভালো হলো বলো এটা? হ্যাঁ, ওই টাকার চিন্তাটা করতে হবে না। এই আর আচ্ছা, দাঁড়া, আমি একটু আসছি। এই সোনা বৌদি, বি রেডি। আরে দেখো, হঠাৎ করে হয়তো দেখা গেল যে যাদবপুর বীরনগর কলোনির সেরা সুন্দরী হয়ে গেলে। নাও তাড়াতাড়ি মেকআপ করাটা শুরু করে দাও, নয়তো আবার লেট হয়ে যাবে। এই একদম বাজে কথা বলবে না, কিন্তু বলে দিচ্ছি। ও মা, সবসময় সাজগোজ নিয়ে খোটা দেয়, তোমার ছেলেকে কিন্তু বারণ করো। এই তোরা কেন খোটা দিছো? কেউ একদম সাজে না। হ্যাঁ, আমি কোথায় বলেছি? মা, তুমিও অমনি নিজের ছেলের সঙ্গে এই ধরনের কথাগুলো বলছে। এই সাপোর্টগুলো ঠিক নয়। আমি বলিনি। হ্যাঁ, সবই বুঝতে আমি তোমাকে সাজিয়ে দেবো। সাজতে পারি না। ঠিক আছে, বলছি কালকে তুই একটা কাজ করবি, পটলাকে নিয়ে না গঙ্গা জল নিয়ে চলে আসবি, বুঝতে পেরেছিস? আর গঙ্গা জল বাড়িতে রাখবি, ক্লাব ঘরে রাখবি না। কে কি হাতে ধরবে ছবে কোনো ঠিক নেই। ঠিক আছে, ঠিক আছে। ইঁদু পাড়ার পুজোতে কেউ স্পন্সর করবে, তারপর যেচে এসেছে। সত্যি স্পন্সর করার উদ্দেশ্য, নাকি এটা অভ্রবাবুর কোনো নতুন চাল? এই বলটি এই কি দেখছিলাম, দেখা। আর গঙ্গা জল নিয়ে এসে Okay. ক্লাবে। হ্যাঁ, এই দেখো, রেডিওটা বার করে একবারে ঝেড়ে মুছে রেডি করে নিলাম। কালকে ভোরে চালাতে হবে তো। আচ্ছা, তুমি আমাকে দাও, আমি ব্যাটারিটা লাগিয়ে দিই। দেখে নে সব দেখে নে। আচ্ছা, আজকে কিন্তু একটু তাড়াতাড়ি সব শুয়ে পড়তে হবে, হ্যাঁ, নাহলে ভোরবেলায় উঠতে অসুবিধা হয়ে যাবে, দেরি হবে। ভাবো এই মহালয়ার দিনটা কি অদ্ভুত। একদিকে বিষাদের সুর, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, আরেকদিকে হচ্ছে আগমনীর সুর বেজে উঠবে। হ্যাঁ, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সেই কণ্ঠস্বর। প্রায় 50 বছর বয়স হতে চলল, 1 বছরও কিন্তু মহালয়ায় আমার ভোরে উঠতে দেরি হয়নি। আর আমি এত বড় হয়ে গেছি, আমি কোনোদিনই উঠিনি, মহালয়া শুনিনি কোনোদিনও। ইস, মিস করলে বন্টি। ঠিক আছে, চিন্তা নেই, এবার উঠবেন, আমি উঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, কিন্তু সেই জন্য তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। হ্যাঁ, চলো খাওয়া দাওয়াটা হয়ে যাবে। হ্যাঁ, সোনালি, যাও তোমার সবাইকে খেতে দিয়ে দাও। তুমি হাত মুখটা ধুয়ে নাও না। মিস্টেক সঙ্গী। বাবা, এখানে ব্যাটারি পেলাম না, আমি ঘরে গিয়ে দেখি। হ্যাঁ, রেডি করে রাখ। আমি একটু এই বাইরের জামা কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে আসছি। আমিও ফ্রেশ হয়ে। হ্যাঁ, কি কালকে মহালয়ার দিন আমাদের কিন্তু একটা মিশন আছে, মনে আছে তো? লালিদিকে তমলুক পাঠানো। একদম মিশন লালি, বুঝতে পেরেছো? লালিকে তমলুক পাঠানোর জন্য হিমালয় থেকে নেমে আসবেন স্বয়ং সাধু বাবা বম শঙ্কর।
দেবী পক্ষের শুভেচ্ছা। এত সুন্দর করে একটা গিফট দিলেন আমাকে। সেভাবে তো আপনাকে কিছুই দিতে পারিনি। কদিন আগে আমাদের ফুলশয্যা গেল, শুনেছি ফুলশয্যার রাত্রে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের কিছু না কিছু একটা গিফট দেয়। আমি তো সেটাও পারিনি। তাই আজকে সকালে ভাবলাম এই কয়েকটা শিউলি ফুল আপনার জন্য নিয়ে যাই, হয়তো আপনার ভালো লাগবে। আজকে সকালটা একদম অন্যরকম হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ হিরো। আজকে আপনার এই সুন্দর গিফটটার জন্য না আমার এই সকালটা এত সুন্দর হয়ে গেল। বাইরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া, চারিদিকে পুজোর গন্ধ, আর আমার হাতে এরকম সুন্দর সতেজ শিউলি ফুল। কি সুন্দর একটা অদ্ভুত পরিবেশ। আমি না এই ফুলগুলোকে পুরো ঘরে সুন্দর করে সাজিয়ে দিই। হ্যাঁ, এই তো জানেন হিরো, আমি না এই দিনটাকে কোনোদিনও এভাবে দেখিনি। আমি জাস্ট, আমার কাছে এতদিন এই দিনটা একটা নর্মাল ছুটির দিনের মতো ছিল। আমি 9টার সময় ঘুম থেকে উঠতাম, বৌমনি হয়তো ডেকে দিত, তারপর ওই একা একা বসে ব্রেকফাস্ট করতাম। ইস, আমি এত বছর এই দিনটাকে কিভাবে ওয়েস্ট করেছি। এই দিনটাকে আমি কোনোদিনও এভাবে ফিলই করিনি। ফিল করেননি তো কি হয়েছে, এবার করবেন। মানুষের জীবন তো এভাবেই বদলায় নাকি। আমার মা একটা কথা বলে জানেন তো, বলে যেই মুহূর্তে তুমি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া শুরু করবে, দেখবে তখন থেকেই তোমার জীবন আরো সুন্দর হয়ে উঠবে। আমি যে লক্ষ্মীদের যোগ্য ছেলে সেটা খুব স্পষ্ট। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার না একটা ইচ্ছে করছে, মানে এতদিনের যত ঝামেলা, যত সমস্যা, যা কিছু ছিল না, সব কিছু মিটে আমার ভীষণ দাদা ভাই আর বৌমনিকে ফোন করতে ইচ্ছে করছে। আরে এ তো দারুণ ব্যাপার, করুন। দাঁড়ান, আমি আপনাকে আপনার ফোনটা দিই। কোথায় জানো? এই তো এখানে। এই নিন, ফোন করুন। ভালো কাজে বেশি দেরি করতে নেই, করে ফেলুন। কি হলো? না থাক, ওরা তো কেউ ঘুম থেকেই ওঠেনি এখন, আর ওরা তো কেউ মহালয়া শোনে না। না আরে বাবা, মহালয়া শোনে না তো কি হয়েছে? আপনিও তো এতদিন মহালয়া শুনতেন না, আজকে শুনলেন। আপনার জীবনটা যেমন আজকে একটু হলেও বদলালো, ওদের জীবনটাও একটু বদলে দিন না। করুন, ফোনটা করুন। ঠিক আছে, দাঁড়ান। কেমন একটা টেনশন হচ্ছে জানেন তো। আরে বাবা, টেনশন কেন করছেন? খুব বেশি হলে আপনার দাদা ভাইয়ের কাছে একটু বকা খাবেন, আর কিছু হবে না। এত টেনশন না নিয়ে ফোনটা করুন। বেস্ট অফ লাক। দাঁড়ান। চিনি এত সকালে ফোন করছে, কোনো এমার্জেন্সি হয়নি তো? হ্যাঁ চিনি, বল। দাদা ভাই, আজকে তো মহালয়া, তাই মানে পুজো তো প্রায় শুরুই হয়ে গেল। বল, ভালো করে পুজো কাটাস। হ্যাঁ, খুব মজা করিস। হ্যাঁ তাই তো, আজ তো মহালয়া। এত সকালে তুই ফোন করেছিস, আমি ভাবলাম কোনো এমার্জেন্সি হয়তো। না না, কোনো এমার্জেন্সি না, সব ঠিক আছে। আসলে জানিস তো দাদা ভাই, আমি আজকে মহালয়াতে ফার্স্ট টাইম এত ভোরে ঘুম থেকে উঠলাম। আমি এখন রেডিওতে মহালয়া শুনছি। কি সুন্দর একটা এক্সপিরিয়েন্স দাদা ভাই, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আর জানিস, হিরো না আমাকে শিউলি ফুল দিয়েছে। কি সুন্দর গন্ধ, কি সুন্দর, কি ভালো লাগছে দাদা ভাই। সকালবেলা ঘুম থেকে উঠে না মনটা পুরো ভালো হয়ে গেছে। তাই ভাবলাম তোকে একটু ফোন করি। আসলে এরকম ফিলিংস তো আগে কখনো হয়নি।
চিনি ফোন করেছে। গুড মর্নিং চিনি। গুড মর্নিং বৌমনি। বৌমনি আমি এখন মহালয়া শুনছি জানো, কি সুন্দর লাগছে। তোমরাও প্লিজ শোনো না বৌমনি, খুব ভালো লাগে, বিশ্বাস করো। চিনি তুই তো জানিস আমার এসবের হ্যাবিট নেই, তাছাড়া সকালবেলা আমি আরে হ্যাঁ দাদা ভাই আমি জানি, আমিও তো কখনো শুনিনি। প্লিজ একবার শুনে দেখ, বিশ্বাস কর খুব ভালো লাগবে। প্লিজ শোন আমার জন্য। শুনবো রে চিনি, অভ্যেস নেই তো কি হয়েছে? তুই যখন বলছিস আমি আর তোর দাদা ভাইও শুনবো মহালয়া এক্ষুনি। শুনো বৌমনি, আমার খুব ভালো লাগবে। তোর বৌমনি বলে দিয়েছে, ব্যাস শুনবো। আর তুই যে মহালয়ার জন্য সকালবেলা আমায় ফোন করলি, আমার সেটা সত্যিই খুব ভালো লাগলো। কি করবো বল দাদা ভাই, আমিও তো ভাবিনি না যে তুই আর বাপি এরকম একটা অপরাধ করবি কখনো, আর করলেও অনুতপ্ত হবি। সেটাও যখন বাপিকে হতে দেখলাম না, মনটা খুব ভেঙে গেছিল রে দাদা ভাই। বাপি যা করেছে, তারপর আমি বাপির সামনে কিভাবে দাঁড়াবো আমি না ভেবে পাচ্ছিলাম না রে। কিন্তু বিশ্বাস কর, আজকে না খুব ইচ্ছে করছে রে বাপির সাথে একবার কথা বলতে। খুব ইচ্ছে করছে একবার বাপিকে গিয়ে বলি, বাপি পুজো আসছে সামনে, সাবধানে থেকো, ভালো করে কাটিও পুজো। মনে হচ্ছে বলি যে সারা জীবন এই টাকা পয়সা, সম্মান, প্রতিপত্তি এগুলোর পেছনে দৌড়ে তুমি কি পেলে শেষ পর্যন্ত বলো? সেই তো এখন গড়াদের পেছনেই বসে থাকতে হচ্ছে বলো। এতে কোনো সম্মান আছে? এত টাকা পয়সা, এত কিছু নিয়ে কতটা নিচে নেমে গেছো বলো। চিনি, আজকের দিনে তোর মনটা ভালো আছে, সেটা আর নষ্ট করিস না। না নষ্ট করছি না। আচ্ছা শোন না দাদা ভাই, একটা রিকোয়েস্ট করবো তোকে, প্লিজ প্লিজ রাখিস। হ্যাঁ বল না। বাপি যতদিন না পর্যন্ত রিয়েলাইজ করতে পারছে যে বাপি অপরাধ করেছে, প্লিজ বাপিকে জেল থেকে বের করিস না। তাতে কিন্তু বাপিরই ক্ষতি হবে। যাই হোক, অ্যাটলিস্ট তুই আমার সাথে যোগাযোগ রাখছিস, এসে জামা কাপড় দিয়ে গেছিস পুজোর, আমার সত্যি খুব ভালো লাগছে রে দাদা ভাই। মা চলে যাওয়ার পরে তো তোরাই আমার সব বল। তুই ভাই, তোরাই তো আমাকে ঘিরে রেখেছিলি, তোরাই তো আমাকে সবসময় আগলে রাখতি। একদম ঠিক কথা বলছিস চিনি। সত্যি তো, আমরা যদি সবাই আবার আগের মতো একসঙ্গে থাকতে পারি কত ভালো হবে বল। আমি যবে থেকে এই বাড়িতে এসেছি চিনি, তোর দাদা ভাই, দীপ্ত, তুই, তোরাই তো আমার জগৎ। এবারের পুজোটা আমরা সবাই আবার একসঙ্গে কাটাতে পারি না? আমিও তো সেটাই চাই বৌমনি। তাহলে এত সকালবেলা সাহস করে ফোন করি বলো। বেশ করেছিস। শোন না চিনি, সাহস করে ফোন যখন করে ফেলেছিস, পুজোয় সাহস করে এই বাড়িতে চলেও আয়। শোন না চিনি, অষ্টমীর দিন তুই আর দুলাল আমাদের বাড়ি চলে আয় না, আমাদের সঙ্গে, মানে আমাদের সঙ্গে যদি অষ্টমীটা স্পেন্ড করতিস। তোর দাদার আগে আপত্তি ছিল অনেক কিছুতেই, কিন্তু তোর দাদাই এখন তোকে সব থেকে বেশি মিস করে। তোর দাদাও খুব খুশি হবে। হ্যাঁ বলছি, দুলাল আছে তোর কাছাকাছি? হ্যাঁ এই তো পাশে আছে, দেবো? আচ্ছা ফোনটা ওকে দে। দাঁড়াও, দাদা ভাই কথা বলো। হ্যাঁ দুলাল। হ্যাঁ দাদা বলুন। আর আপনি করতে হবে না। শোনো না, বলছি পুজোর সময় মানে অষ্টমীর দিন তুমি চিনিকে নিয়ে, ইনফ্যাক্ট তোমার মা বাড়ির সবাইকে নিয়ে অষ্টমীর দিন আমাদের বাড়িতে চলে এসো। দেখো অশান্তি ঝগড়া তো অনেক হয়েছে, এবারের পুজোটা আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে কাটাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। অষ্টমীর দিন যেতে বলছে। এই দাদা ভাই শোন না, বলছি এখানে না একটা বারোয়ারি পুজো হয় বুঝলি, সবাই মিলে করে। আমরা সেখানে স্পন্সরশিপ পেয়েছি, খুব বড় করে পুজো হবে, ধুমধাম করে পুজো হবে বুঝলি। তোরা সবাই চলে আয় না রে, খুব মজা হবে। হ্যাঁ আসবো, আমি ভাই আর বৌদিকে নিয়ে আসবো, চিন্তা করিস না। ঠিক আছে। স্পন্সরশিপের গল্প আমাকে আর কি শোনাবি চিনি? আমি তো সেই স্পন্সরার,
কিন্তু লক্ষ্মীদির অসহায় মুখটা আমাকে তো সামনে গিয়েই দেখতে হবে। দাঁড়া, এখনো তো ক্লাইম্যাক্সটাই বাকি আছে। বম শঙ্কর, বম শঙ্কর। অংশিনী, আরে এই সকাল সকাল কে চিৎকার করছে? কোনো সাধু সন্ন্যাসী হবে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, যেভাবে বোমশঙ্কর বললো আমার তো মনে হয় বিশাল কোনো সাধু সন্ন্যাসী এসছে। চলো তো দেখি দেখি। এই দাদা ভাই শোন না, আমি এখন রাখছি বুঝলি, পরে ফোন করবো। তোরা কিন্তু চলে আসিস পুজোর দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো। টাটা চিনি। টাটা টাটা টাটা। হ্যাঁ চলুন চলুন দেখি দেখি। বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর। লালি, এই গুরুপদ, হ্যাঁ লালিকে নিয়ে চল। চলো। ওর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, ওর চোখের জল। বম শঙ্কর, বম নমঃ শঙ্কর। শিবায়। চল 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 চল। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ? বম শঙ্কর, বম শঙ্কর। হয়েছেটা কি? দিনে দুপুরে গরু চুরি করে নিয়ে যাচ্ছ? কে তোমরা গরু চোর? বম শঙ্কর বাবা। জয় বাবা। জয় বাবা। তুই আমাকে গরু চোর বললি মধুবালা? ওম শঙ্কর। আপনি আমার নাম জানেন কি করে? উনিকে জানেন? উনি হলেন স্বামী গো কল্যাণানন্দ। জয় বাবা। 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 লক্ষ্মীদি মার দিয়া কেল্লা। কি নন্দ? গোকুলানন্দ। গো কল্যাণানন্দ। ও কুলা নন্দ। ক্ষমা ক্ষমা ক্ষমা। মানে যিনি সব সময় গরুদের কল্যাণ চেয়ে হিমালয়ের বরফাবৃত চূড়ায় বসে তপস্যা করে চলেছে। জগতে সব গরুদের নাম তাদের মালিকের নাম বাবাও জানে। যেমন এর নাম লালিমা, আর আপনার নাম মধুবালা। এমনকি উনি বিশ্বের সমস্ত গরুর কান্নার আওয়াজ শুনতে পান, তাদের কষ্টের অনুভব করতে পারেন। যেমন লালিমা এই মুহূর্তে ভালো নেই। হ্যাঁ, ওর ক্রন্দনের শব্দ 3 দিন ধরে ক্রমাগত আমার কর্ণকুহরে প্রবেশ করিতেছে। সেই জন্য আমি সুদূর হিমালয় থেকে শটাং এখানে চলে এলাম। তাই এই মহালয়ার পুণ্য লগ্নে আমি লালিকে হিমালয়ে নিয়ে যেতে এসেছি। বম শঙ্কর, বম শঙ্কর। কি ব্যাপার মা? কি হচ্ছে সব? কারা এরা? উফ, এখনই আসতে হলো, এবার না ধরা পড়ে যাই। ও দেবু, এটা হিমালয় থেকে আইছে খুব বড় সাধু গোকুলানন্দ। বম শঙ্কর। বিশ্বের সব গরুর কান্না নাকি উনি শুনতে পান, আর এই লালির কান্না শুনে নাকি উনি আমাদের বাড়িতে আইছেন। ও বাবা, আসেন না বাবা, আসেন না, ঘরে চলেন না। শান্তি, পথই আমার আশ্রয়। ঘরে যাওয়া আমার গুরুর বারণ। পাহাড় বা খাটাল, এর বাইরে আমি কোথাও যাই না। গুরুপদ, লালিকে সঙ্গে করে নে। ওর কান্না আমার আর সহ্য হচ্ছে না। নিয়ে চল বম শঙ্কর। বাবা, অপরাধ নেবেন না। আচ্ছা, লালি কাঁদছে কোথায় আর কাঁদবেই বা কেন? বালিকা, তুমি দেখতে পাচ্ছ না? অন্তরের দৃষ্টি দিয়ে দেখো। অন্তরাত্মা জাগরিত করো, তবে তো পশু পাখির কান্না দেখতে পাবে। আই আতশ কাট দে। দে 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 দে। ভালো করে চেয়ে দেখো, দেখো লালি কাঁদছে কিনা। অন্তর দৃষ্টি উন্মোচন করো। চোখের কোনটা হালকা চিকচিক করছে। লালিমা, এত কিসের দুঃখ তোমার? পাষণ্ড, আমি বলার পরে তারপর জানতে চাইছিস? এই তুই লালির মা? বলছি বাবা, লালিদির কিন্তু কোনো অবহেলা হয়নি। আমি নিজে হাতে ওনার সমস্ত যত্নবাতি, খাওয়া দাওয়া, স্নান করানো সব করেছি। অবহেলা হওয়ার কথাই না। মন খারাপ কেন হবে? শুধু স্নান করানো আর খাওয়ানো? প্রেম,
প্রেম, লাভ। প্রেম বলে কোনো বিষয় নেই। প্রেম? গরুর প্রেম? অমনি প্রেম শব্দটা শুনলে আঙ্কেলের মনটা একদম ছলাৎ করে ওঠে।